চেয়ারম্যান সাহেব, ঘটনা তো একটা ঘটে গেছে। আপনি ওই কবজি কাটা বাবুলরে হিন্দু বেটার জমি দখল করতে নিষেধ করছিলেন না? হ্যাঁ, তো মানতেছে না। হিন্দু বেটার লগে আমার রাস্তায় দেখা হয়েছিল। কবজি কাটা বাবু নাকি আমার নতুন করে হুমকি দিয়েছি। আচ্ছা, এই পোলাপানগুলো এরকম শেষ রাখে না, এতটুক জমির লোভ সামলাইতে পারে না। আরে ওর বাপ দাদার কি জমি জিরাতের অভাব আছে? এই হিন্দু বেটার জমি দখল করতে হইব? চেয়ারম্যান সাহেব, আপনি না করা সত্ত্বেও বাবু আপনার কথা শোনা নাই। ওর একটা পানিশমেন্ট দেওয়া উচিত না? আপনি চাইলে অ্যাকশনে যাই। আরে না না না, ওরকম কিছু করার দরকার নেই। কবজি কাটা বাবুরে আমাকে দরকার আছে, ওর কাছে অনেক লোকজন আছে, আমাকে তো নির্বাচন আছে, নির্বাচনের সময় এরকম ফাটার দরকার আছে। প্রকাশিল একটা মামুলি মানুষ, ওর লিগা কবজি কাটা বাবুর লোক তো পাঙ্গা লোন দেব না। কথা খারাপ কর নাই, আপনার কথায় যুক্তি আছে। আখি, হ্যাঁ আব্বু বলো। তোমার লেখাপড়া কেমন চলতেছে? ভালো চলতেছে আব্বু। কলেজে যাইতে আইতে পথে ঘাটে কেউ তোমার ডিস্টার্ব করে না তো? কি যে কও না আব্বু, আমি তোমার মাইয়া, আর তোমার মাইয়ের এই গ্রামে ডিস্টার্ব করবে এমন কোনো পোলা আছে কও তুমি? আর আমার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি ভালোই আছি। তারপরেও তগ উপরে দায়িত্ব থাকলো, পথে ঘাটে আমার মামুনির খেয়াল রাখবি, পথে ঘাটে কেউ যেন আমার মামুনির কোনো রকমের ডিস্টার্ব করতে না পারে। আব্বু, আমি এখন যথেষ্ট বড় হইছি, আমার পিছে তোমার এসব সিআইডি লাগাই তৈব না। আর তাছাড়া এখন আমি নিজের প্রতিবাদ নিজেই করতে পারি আব্বু। আমার লগে যদি কোনো অন্যায় হয়, কেউ আমার যদি ডিস্টার্ব করে, সেটা আমি নিজেই সামাল দিতে পারবো। তোমার এসব সামসাগো কোনো সাহায্য আমার লাগবে না। এসব আমার খুব বিরক্ত লাগে আব্বু। দেখলেন চেয়ারম্যান সাহেব, আহমনি আমাকে কেমনে অপমান করলো। ওর কথা বাদ দে, ও ছোট মানুষ, ওর কথায় বিরক্ত হইস না। তারপরে যেইভাবে কইলাম ওইভাবে দায়িত্ব পালন করবি, আমার মেয়ের উপরে নজর রাখবি। আরে কাছে যাবি না, দূর থেকে তো ফলো রাখতে পারবি, তাই না? তোর এত বড় সাহস, তুই কবজি কাটা বাবুর নামে বিচার দেয়? ভগবানের দিব্যি, ওই জমি আমি দখল করতে দেব না। ওই জমি চাষবাস করে আমি আমার সংসার চালাই খাই। আমি যদি ওই জমি তোমারে দিয়ে দেই, তুমি যদি দখল করে নিয়ে যাও, আমি আমার বউ পোলা বাইরে কি খাওয়াবো? আমি তোর জমিতে ফ্যাক্টরি করতে চাইছি, এটা তো তোর জন্য সৌভাগ্য। এখন তো তোর উপরে চলে যাইতে হইব, তোর বউ বাচ্চা ওকে দেখবো কেনা। মানুষে কয় না যে সুখে থাকলে ভূতে কিলায়, তোর ওই অবস্থা হয়েছে। ওই জমি তোর দিতে হইব না। তুই যদি দুনিয়ার মধ্যে না থাকো, আমারে বাধা দিব কেনা। যা উপরে যায়া তোর ভগবানরে ডাকতে থাক। ভগবান! এই তুই কাটা রে, কবজি কাটা বাবুর কামে বাধা দিতে আইছস? আমি আল্লাহর বান্দা, ওনারে বাঁচাইতে আইছি। তুই আমার কাজে বাধা দিয়া নিজের বিপদ নিজে ডাইকে আনছস। এখন কি করবি? এখন কি হইব? এখন তুই কই যাবি? এই জিনিসটা দিয়ে যদি তোর চারটা হাত পা আমি কাইটা ফেলাই, বাকি জীবন তো ভিক্ষা করে খাইতে পারবি না। তখন কি হইব? দেখ, বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে কিন্তু। আমি তোর কি করতে পারি এটা তোর ধারণা নেই। তুই কি এখান থেকে যাবি নাকি আমি ফোন দেব? আয় চল। চাচা, তুমি কে বাবা? আমার জান বাঁচালে বাবা। তোমাকে তো এই গ্রামে কখনো দেখি নাই।
চাচা, আমি আপনাদের গ্রামেরই ছেলে, ঢাকায় বড় হয়েছি, সেই জন্য আপনি আমাকে চিনতে পারেন নাই। তুমি না আসলে আমার যে কি হতো, আমার জানটা চলে যেত। চাচা, বাঁচানোর মালিক তো আল্লাহ, আমি তো উসিলা মাত্র। আচ্ছা চাচা, ওনারা আপনাকে মারতে চাইছে কেন? ওরা আমার জমি জোর করে দখল করে নিব, ওরা নাকি ওখানে ফ্যাক্টরি বানাইবো। আমি বাধা দেওয়ায় ওরা আমার মারতে আইছে। ওরা দিনে দুপুরে মানুষ খুনে করে ফেলায়। ওরা কিন্তু ভালো লোকটা, ওরা খুব খারাপ লোক। তুমি যে আমারে বাঁচাইলে বাবা, ওরা তো তোমার ক্ষতি করবো। চাচা, আমার জন্য চিন্তা করবেন না, আমার কিছু হবে না। ওপরে আমার আল্লাহ আছে আর মায়ের দোয়া আছে। চাচা, আপনি চলেন, আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। চলো বাবা। তুমি যাই কও না কেন, ওগুলোকে ঝামেলা জড়ানো তোমার একদম উচিত হয় নাই। তুমি ওই কবজি কাটা বাবুরে চিনো? ও যে কত পরিমাণে ভয়ঙ্কর, তোমার পিছে লাগলে তোমার কত বড় ক্ষতি করবে তোমার কোনো ধারণা আছে? আরে তাই বলে আমার নিজের চোখের সামনে একজন মানুষকে মেরে ফেলবে আর আমি কিছুই বলবো না? এখানে আমার অন্যায়টা কোথায়? একটা মানুষকে মৃত্যুর পথ থেকে আমি বাঁচিয়েছি। আসলে প্রবলেমটা কোথায় জানো? তোমাদের গ্রামের মানুষের হচ্ছে প্রবলেম। ওরা যদি ওই প্রতিবাদটা করতো তাহলে এই বাজে পোলাপাইনগুলা এই সাহসটা করতে পারতো না, এই গ্রামটাকে নিজের মামার বাড়ি মনে করতো না। আমি যখন এই গ্রামে চলে আসছি না, আর একটা বাজে কাজও হতে দেবো না। তুমি একলা মানুষ এতগুলো খারাপ মানুষের লোকে পারবা? আর তাছাড়া তুমি একা, ওদের দল কত বড় তোমার কোনো ধারণা আছে এটা? তুমি আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না, আমি কোনো ভীতু ছেলে না। আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করতেই পছন্দ করি। আরেকটা কথা, ভীতু হয়ে মরার চাইতে অন্যায়ের প্রতিবাদ করে মরা অনেক ভালো। ওই দেখছস শালার কত বড় সাহস দেখছস? হ্যাঁ, আমার মনে লগে লাইন মারতেছে। আজকে ওর খবর খারাপ করে ছেড়ে দেব। চেয়ারম্যানে যদি জানে এই অবস্থা, ও রাস্তা রাখবো? জানা যাবো, ওর টাইমটা তো দিব না। শোন, আমি কই এমনি কইলে চেয়ারম্যান জীবনও বিশ্বাস করবো না। ও একটা ছবি তুলে রাখি। হয়ে গেছে, এইবার চেয়ারম্যান বিশ্বাস করবো। চল 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 চল। দেখো, আমার এসব মারামারি কাটাকাটি অনেক ভয় লাগে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তুমি তো আমাকে দুদিন হলো চেনো, এর মধ্যে আমার প্রতি এত মায়া আসলো কোত্থেকে শুনি? দেখো, আমি যতটুকু তোমার চিনছি জানছি, আমার কাছে মনে হয়েছে তুমি অনেক ভালো মনের মানুষ। আর এরকম ভালো মনের মানুষের প্রতি মায়া জন্মাইতে বেশি সময় লাগে না। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? জানতাম না তো, এই প্রথম তোমার মুখ থেকে শুনে জানতে পারলাম। আচ্ছা, এইটা কি আমার প্রতি শুধু মায়া নাকি আর অন্য কিছু? এর আগে আমার কখনো এরকম মনে হয় নাই। কারোর জন্য মনের মধ্যে এমন মায়া লাগে নাই। কারোর সাথে দেখা করার লিগা, কথা করার লিগা মনটা এমন অস্থিরও লাগে নাই। তার মানে তুমি আমার প্রেমে পড়েছো? সত্যি? হ্যাঁ সত্যি, আমিও আপনার প্রেমে পড়ে গেছি। আরে লজ্জা পেয়ে কোথায় যাচ্ছো?